আচ্ছা দোস্ত, আমাদের এই বন্ধুত্ব যদি কোনোদিন আলাদা হয়ে যায়? কি বললি? আমাদের এই বন্ধুত্ব কখনোই আলাদা হতে দেবো না। তাতে যত ঝড়ই আসুক আমরা ঠিকই সামলে নেব। আচ্ছা দোস্তরা, যদি কখনো আমার কিছু হয়ে যায় তাহলে তোরা কি করবি? এই শাকিল, মার খাবি? যা তা মুখে আনছিস কেন? আচ্ছা শাকিল, তোর কি কিছু হয়েছে নাকি? আমার আর কি হবে ভাই, কিছু না। এই শাকিল, এইসব কথা আর কখনো মুখে আনবি না, ঠিক আছে? শাকিল সব সময় একটু বেশি বেশি কথা বলে। ঠিকই বলেছিস, ওর একটু বেশি বেশি কথা। তা অশোক বাদ দে, আয় আমরা শপথ করি আমরা একে অপরকে কেউ কাউকেই ছেড়ে যাব না। ঠিক আছে। কথা দিলাম কেউ কাউকে ছেড়ে যাব না। আচ্ছা দোস্ত, একটা কথা বলবো? হ্যাঁ বল। বলছি কবে থেকে কোনো জায়গায় ঘুরতে যাইনি, তা সব বন্ধু গোটা মিলে ওদিন দীঘাতে ঘুরে আসি চ। ঠিকই বলেছিস দোস্ত, আমার খুব ইচ্ছা দীঘা ঘুরতে যাওয়ার। তাহলে এখানে বস তো, একটা হিসাব কর দেখি কত করে চাঁদা পড়লে ঠিক হবে। আচ্ছা, আমরা বন্ধু বান্ধব মিলে 8 জন হচ্ছি, 10,000 করে দিলে হবে না? 10,000 করে? 10,000 করে দিলে 8টা ছেলে মেয়ে 80,000 টাকা হচ্ছে। এটা তো দোস্ত হবে না, আর একটু বাড়া দেখি। তাহলে 15,000 করে দিলে হবে না? 15,000 করে? 8 15 120, মানে 1,20,000 টাকা। হ্যাঁ দোস্ত, এটাই আমাদের হয়ে যাবে। তাহলে আমি সবাইকে বলে দিচ্ছি দোস্ত। তা কবে যাবে মনে করছিস? তুই আগে দোস্ত সবারই কাছ থেকে টাকা তুল, তারপরে না হলে সামনে সোমবার করে বেরিয়ে যাব। ঠিক আছে দোস্ত। এ দোস্ত, আমরা একটা প্ল্যান করলাম দুজনাতে। কি প্ল্যান করলি? আমরা সব বন্ধু বান্ধবীগুলো মিলে কদিনকার লেগে দীঘা ঘুরতে যাব। তা সবাইকে 15,000 টাকা করে লাগছে। তা তুই কালকে সোহেলের হাতে টাকাটা দিয়ে দিস। তা দোস্ত, কবে যাবি? এই তো সামনে সোমবারে যাব। তা বলছি দোস্ত, আমার কাছে তো এখন অত টাকা নেই। তা যেদিন বেরিয়ে যাব সেদিন দিলে হবে না? ঠিক আছে দোস্ত, কোনো চাপ নাই, তুই তাই দিবি। ঠিক আছে দোস্ত। আরে কি ব্যাপার, শাকিলকে দেখতে পাচ্ছি না? তাই তো, শাকিল এখনো আসেনি তো মনে হচ্ছে। এই সোহেল, শাকিল এখনো আসেনি কেন? ও ঠিক চলে আসবে, হয়তো রেডি হচ্ছে, তার জন্য আসতে দেরি হচ্ছে। তাই বলে এত লেট? কটা বাজছে দেখ। চল না হলে সবাই গিয়ে দেখে আসি। ঠিকই বলেছিস কেয়া, এই চো তো সবাই মিলে গিয়ে একটু দেখে আসি শাকিলকে। তাই তাই তো। বাপ, তোমাদিকে দেখে মনে হচ্ছে তোমরা অনেক বড় লোক মানুষ। আমার কাছে গলার চেনটা তোমরা কিনো না বাপ। চাচি, গলা চেন কিনা টাইম নাই, এখন আমরা ঘুরতে যাব। তাহলে আমার শাকিল আর বাঁচবে না গো। শাকিল? আপনি শাকিলের কে হন? আমি শাকিলের মা। আচ্ছা, শাকিলের কি হয়েছে চাচি? বাপ, ডাক্তার বাবু বলেছেন ওর একটা বড় অপারেশন করতে হবে।
আর তাতে 1 লাখ টাকা লাগবে, নাহলে আমার ছেলেটা বাঁচবে না বাপ। আচ্ছা চাচি, শাকিল এখন কোথায় আছে? শাকিল এখন বাড়িতে আছে মা। এই চল আমরা যাই, গিয়ে শাকিলকে দেখে আসি। ঠিক আছে চল। চলেন চাচি। শাকিল, ও শাকিল, দোস্ত তোরা এখানে? আমি আজ ঘুরতে যেতে পারবো না রে। তোকে ঘুরতে যেতে হবে না। তোর কি হয়েছে? ও তেমন কিছু না, ডাক্তারবাবু বলেছেন একটা অপারেশন করতে হবে। অপারেশনটা করালেই আমি সুস্থ হয়ে যাব। আর তোরা দীঘা থেকে ঘুরে আয়, তারপর আমি না হয় যাব। না দোস্ত, তোকে ছাড়া আমরা কেউ ঘুরতে যাব না। তুই আগে সুস্থ হ, তারপর সবাই একসাথে যাব। শাকিল, তুই টেনশন করিস না, সব ঠিক হয়ে যাবে। আমরা আছি তো। এই তোরা একবার এই দিঘায়। এই বলছে আমরা আর ঘুরতে যাব না। আমাদের কাছে যে টাকাগুলো আছে ওই টাকাগুলো শাকিলের চিকিৎসার জন্য দিই, তাহলে কেমন হবে? ভালো হবে না? হ্যাঁ হ্যাঁ, ভালো হবে। যতই হোক শাকিল আমাদের বন্ধু, এটা করা আমাদের কর্তব্য। আর শাকিলরা এমনিতেই অনেক গরিব মানুষ, আর 1 লাখ টাকা কোথায় পাবে বল? তা চল টাকাটা দিয়ে আসি। ও চাচি, একবার এদিকে আসেন তো। কি হলো বাপ? চাচি বলছি এইখানে 1,05,000 টাকা আছে, এটা আপনি রাখেন। আর এই টাকা দিয়ে শাকিলের অপারেশনটা ভালোভাবে করান। এত টাকা আমি তোমাদেরকে কি করে শোধ করব বাপ? আপনি কোনো চিন্তা করবেন না চাচি, এ টাকা আপনাকে আর লাগবে না। ঠিক আছে বাপ। শাকিল, কেমন আছিস এখন? ভালো আছি দোস্ত, তোরা সব কেমন আছিস? আমরাও সব ভালোই আছি। কি ব্যাপার, তোরা ঘুরতে যাসনি? তোকে ছেড়ে আমরা যাব না? আমরা যাইনি। ওরা কি করে ঘুরতে যাবে বল বাপ? ওদের ঘুরতে যাবার টাকা দিয়েই তো তোর অপারেশন করালো। সত্যি মা? হ্যাঁ বাপ। সত্যি রে, তোরা আমার প্রাণের দোস্ত। বন্ধু মানেই একসাথে চলা, আর বন্ধু মানেই একসাথেই খাওয়া, আর বন্ধু মানেই সব বিপদে পাশে থাকা। তাই বন্ধুরা, বন্ধু হয়ে বন্ধুর পাশে থেকো, আর তাদের বিপদ আপদে একটু সাহায্য করো। এটাই তো বন্ধুত্বের পরিচয়। তো সুস্থ থাকো, ভালো থাকো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ।